এইটুকু খেয়ে কি নেশা হয়? হ্যাঁ হয়, হয় না। আজ এই মাল ছাড়া কারণ নয় তো আমার আমার জুতো, তুই আমার শত্রু, তুই আমার জুতো চুরি করেছিস। মাল করেনি বল? না 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 না, তুই মিথ্যা কথা বলিস। এই মালে জুতো দেখাবে। এই 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 দেখ, কোথায় ছিল, কোথায় ছিল? এই মালে জুতো বাই করলো। লড় মাল তুই বড় লই আমার দিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বড় করে তুই বড়, তুই বস বস। আমি মরতে পড়িস না। আমি মাল খেয়েছি, তুই খাইনি, আমি খেয়েছি। আমি বস বস বেশ সর। আমি মরতে তুই সোজ না, তুই সোজ না। ক্যালানে পানি ছেড়ে আছে, ক্যালানে পানি না মুদ। আচ্ছা তিন বিঘে জমি, আমি 3 বিঘে। পড়িস না তো, সোজা বসে থাক। গোটা এলাকা ঘুরছে না তো, আমার ঘুরছে। আমার সবাই শত্রু, এই মদ শত্রু নয়। দেখ হ্যাঁ, আর খা খা খা। আমার আমার খাবার দে। তুই কিনেছিস? তুই আমি কিনেছি। তুমি তুমি কে বটে? তুমি কে বটে? আমি মোগরা ভূত। মোগরা ভূত? মোগরা মাল খাবি? মাল খাবি তুই? মাল খা, মাল ভালো মাল। অনেকদিন মাল খাইনি, আজ আমাকে মাল খাইছি। মাল খা, তাও আবার মেজিক নিমে। মাল মাল ভূতের থেকে, এটা ভূতের থেকে জুড়ালো, এটা দামি জুড়ালো। ভূত ভূতের থেকেও কবজা করবে। কিছু নিয়ে আসি নাই, শুধু মদ খাবো। দোকান বন্ধ, দোকান নাই। ওই যে পালাইছিল, পালাইলো একজন। আরেকবার দেখ, দেখি। এটা তুমি খালি করলে? হ্যাঁ, তুমি খালি করে দিলে। এবার আমি কি খাবো? বারার দেখো, এটা খালি করে দিয়েছে। দেখ দেখ, কি খাবো? আমি কিছুই খাইনি, এক ঢোক নিয়েছি, তাতে খালি ফুল বোতল ছিল। সালা পেট বড় হতো রে ভূতের। হ্যাঁ, আমরা সারাদিন খেতে পারি না, আর তুই খেয়ে নিলি সাদা। সালা মুগরা ভূত রে, সালা বাজিয়া ভূত। বাজে ভূত বলবি না। আমি এখানে 10 বছর থেকে আছি, কারো কোনো ক্ষতি করি না। তুমি ক্ষতি করি না? বেশি আমাকে রাগাস না, নেই গায়ে ঢুকে যাবো। না, আমার বোতলে ঢুকে দেখা। যত মদ খাবি সব আমার পেটে জমা হবে। আমার বোতলে ঢুকে দেখা। দেখা ভূত, মুগরা ভূত দেখা। এ মুগরার ভূত, তোকে তো বাপের বেটা কই ঢুকিন দেখা, ঢুকে দেখা। দেখা কই তুই কত বড় বাপের বেটা, শুয়ে দেখা। এই বোতল বোতল, এই সুচি। দাঁড়া, তোকে দেখাচ্ছি, জন্মে শিক্ষা নিবি আজকে। বাবা ঢোকবো বলে বুকে বুকে চাপ দিচ্ছে বাবা আমার। ভূত লেগেছে, সাধু বাবার কাছে নিয়ে যাবো। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা। কে আমার ধ্যান
ভঙ্গ করলি বল। এই সময় আমার ধ্যান। আমি সাধু বাবা, বাবা আমি বিপদে পড়েছি। কি বিপদে পড়েছিস বস? আমাকে খুলে বল। আমাদের মানুষটাকে বাঁচাও। কি হয়েছে আর বলতে হবে না, আমি দেখে লিছি। রড ভাঙা, সিমেন্ট ভাঙা, বালি ভাঙা, চক চক চং চং। রড ভাঙা, বালি ভাঙা, বালি ভাঙা, সিমেন্ট ভাঙা, চিক চিক চলাম চলাম। চাস মালের গন্ধ আসছে রে, আমায় এখানে দিলি না। চিন্তা করিস না, একে জ্যান্ত ভূতে পেয়েছে, আমি একে ঠিক করে দেবো। কোথা থেকে ভূত আসছে আমি টেনে আমি নিয়ে চলে আসছি। টিন ভাঙা, লোহা ভাঙা, বালতি ভাঙা, মোবাইলের খাপ ছাড়া, পাতলা ভাঙা, সিমেন্ট ভাঙা, মোবাইলের বোর্ড ভাঙা, আরো কিছু ভাঙা। চাম চাম। এই তুই কোথা থেকে এসেছিস? তোকে শিখাবো আমি। লোহা ভাঙা, কড়া ভাঙা, স্টিল ভাঙা, চিক চিক চলাম চলাম, চিক চিক চলাম চলাম, চিক চিক চলাম। যা, তোর শরীর থেকে ভূত বাই করে আমি বাইরে রেখে দিয়েছি। তুই সুস্থ, যা, এখন তোর কোনো চিন্তাই নাই। যা যা, মাল খাগা। এইবার তোকে আমি সাহেস্ত আমি কেমন করতে হয় দেখি। সামনে বস। শালা ইয়ার তো মালের গন্ধ রে ভাই। শালা কতটা মাল খেয়েছিস বে ভূত নিয়ে? কোথা থেকে এসেছিস বে? হ্যাঁ? তোর কি জানের মায়া নাই? আমি কি ভয় করবো রে? আমি তো শালার সব সাহেস্তা করি, আর আমি ভয় করবো তোকে? কোনোদিন ভয় করবো না। তুই কোথা থেকে এসেছিস বল? আমি মুগরা ভূত। কোন মুগরার ভূত? মুগরার তো বহুত আছে, আমি বুঝতে পারি না, আমাকে বুঝিয়ে দে। আমি সুরাজলি মুগরা ভূত। পাক তুই? আরে 3 বছর আগে ফাটার বাপের গা থেকে সে তোকে বাই করেছিলাম, সেই তুই আজ আবার আমার কাছে। আমি যেখানে থাকি সেখানে মুদ্রা দিয়েছে, আমি কিচ্ছু বলিনি। শালারা মদ খেয়েছিল, এক ঢোক মদ খেয়েছি আর বললো পুরো বোতল খেয়ে নিলি। আমি কি ওর গায়ে ঢুকবো না? বলো বাবা সাধু। ব্যাপারটা খুব গোলমেলে লাগছে, ওই কারণে এখন মদ তোর গাটা গুঁধাইছে রে। দাঁড়া 1 মিনিট ভাবতে রে। তোকে মানুষের জীবন যদি দেওয়া হয়, তুই তো মানুষের জীবন নেবি না, তুই আবার বলবি কুকুরের জীবন দাও। তুই বল, তুই কি জীবন নিবি বল? হ্যাঁ, আমি কুকুরের জীবন নেবো, তবু মানুষের জীবন নেবো না, কারণ মানুষের জীবন কুকুরের থেকেও খারাপ। বল তুই কি চাস? रोम रोम भाइयों বল, सिस्टम তুই কিসের জীবন চাস? বল, তুই যে জীবন চাবি আমি সেই জীবনই নেবো। বল। আমি ভূত হয়েই থাকতে চাই, আর মানুষের মাঝে মানুষের মোবিল পাল্টানো দেখতে চাই। আমাকে বেশি খেপাস না, নাহলে সেই দিন তুই তাল গাছের নিচে কি করছিলি না আমি সবাইকে বলে দেবো। একবার ঝেড়ে পক করো, আমি চলে যাবো। পক? কি আবার উঠলি না কেন পক বলার সাথে সাথে? এখন আর 4G পকে চলবে না, 5G পক বলো। ঠিক আছে, পক! শালা ভূতটা তোমার ধুম ছুটে গেল, ঘাম বেরিয়ে গেল, মশার কামড়ে জান জ্বলে গেল। বাবারে, आयुर्वेदिक जड़ी पड़ी और सेवन संसन स्वदेशी हसीन पाउडर निरमा दूध की सफाई टिली टिली जाई। लाइफ बॉय है जहाँ तंदुरुस्ती है वहाँ लाइफ बॉय। এইবার তোমরা থাকো, না হলে আমার বোঝাটা নিয়ে তাড়িবে। এবার আমি কেটে পড়ি। বাই। নিয়ে কেমন সংসার পাতি চলছে? সংসার ভালো চলছে, সব মোটামুটি ভালোই চলছে। হ্যাঁ, সবই তো ভালোই বটে, দেখলাম সংসার ভালোই চলছে, বেশ ফুর্তি মেরেও বেড়াইছো, কিন্তু দুঃখের বিষয় একটাই কি আমরা একটা ভাইপোর মুখ দেখতে পেলাম না। কি করবো, এটা সে বিধাতার খেল, পায় না, এসব বিধাতাই যা করেছে, কি করবো বলো?
ডাক্তার দেখিয়েছো? ডাক্তার প্রচুর, এমন কোনো ডাক্তার নাই অলি গলি কোনো ছাড়ি নাই, সব ডাক্তারই দেখাচ্ছি। এবার তার মধ্যেও যদি না হয় তো এবার কি করবো বলো? তোমারও যদি কোথাও সন্দেহ থাকে তাহলে বলতে পারো, সেখানেও আমি আবার বাকি কথা দেখবো যাবো। তো কোনো কবরেজ বা সাধু দেখাচ্ছিল? কভারেজ কিছু কিছু দেখাচ্ছি, অনেকে দেখাচ্ছি, কিন্তু কাজ হয় নাই। ওষুধ খাচ্ছি, আমিও খেয়েছি, যে ডাক্তারকে বলছি যে তোমাদের কোনো প্রবলেম কোনো পাইনি, অসুবিধা খুঁজে পাইনি, তাও হচ্ছে না। তো সেই একবার সেই ভূত লেগেছিল, কোন সাধু ছাড়া ছিল, তোকে একবার বুঝলে দেখলে না? নাম তো খুব ভালো শুনেছি সাধু। হ্যাঁ 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 হ্যাঁ, ওই সাধুটা না, ওই সাধুটার কাজ তো আমি যাইনি। একবার যেয়ে দেখো, কিন্তু ও সাধু নাকি শুনেছি যা কিছু দেয় একবারই দেয়, তো চেয়ে দেখো একবার যদি দেয়। তা তুমি কবে ফাঁকা থাকবে? জেলে হতো না? চল গেলে তো হবেই, তা কিন্তু দুজন না যেলে হবে না, যেতে গেলে একা যেতে হবে। তাই নাকি? হ্যাঁ, তাহলে কবে বসে একবার খোঁজ নিয়ে দেখো, তাহলে আমি একবার যাবো। একবারই চাই তো? হ্যাঁ, একবারই যেতে হবে, একা যেতে হবে, কাউকে নিয়ে গেলে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে যদি সন্তানটার মুখ দেখতে পাই, চেয়ে দেখো একবার, নাকি? সব সময়ই বসে থাকে। বেশ, তাহলে আজকে তুমি ঘর চলো, তাহলে স্ত্রীর সঙ্গে পরামর্শ করি, হ্যাঁ। যে কি বলছে দেখি গা। ঠিক আছে, চলো তাহলে। বাঁচা সাধু বাবা, তুমি বাঁচা সাধু বাবা রে, বাঁচা সাধু বাবা, ওগো বাঁচা সাধু বাবা হে, বাঁচা সাধু বাবা। সাধু বাবা, সাধু ঘুমোছ নাকি গো? ও বাবা সাধু, কে কে আমার এই সময় আমার ধ্যান ভঙ্গ করলি? কে তুই? আমি বাবা, আমি বড় অসহায় বাবা। অসহায়? কিসের জন্য তো অসহায় হলি? তুমি যা খেকাইছো বাবা, কি বাবা তুমি যে ভয় দেখাইছো, আমার সব ভুলে গেছি, কি বলবো বাবা? আমি কালকে বলবো সাধু বাবা, আমি কাল বলবো, কাল। দাঁড়া, যা বসে যা, এবার থেকে আসবি ভেবে চিন্তায় আসবি, যা, কোনো চিন্তা নাই, যা। আমাকে এখন ধ্যান করতে দে। সাধু হলে আমি সাধন হব, কৃষ্ণ হলে আমি। তো আবার এসেছিস, আমি বুঝতে পেরেছি। হে বাবা সাধু বাবা, তুমি কি করে বুঝতে পারলে? সব এটার কলমা। হাগো, ওটা কুকুর মরালয়। এই, এটা কুকুর মরা নয়, এটা 1000 আগে বছর মানুষ যখন মারা গেছিল, তখন আমি সাধন করেছি। লম্বা মুখ মানুষ ছুঁচল। হ্যাঁ গো সাধু বাবা, এইটা যদি 1000 বছর বয়স হয়, তো তোমার বয়স কত? তোকে বেশি পাকামো করতে হবে না। তুই কি চাইতে এসেছিস এটা আমি ভালো ভাব জানি। যা, মনের কথা তোকে বলবো নাকি? না সাধু বাবা, আমি নিজেই বলতে পারবো সাধু বাবা। তাও তোকে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তুই সন্তান চাইতে এসেছিস। হ্যাঁ সাধু বাবা, হ্যাঁ সাধু বাবা। বসে পড়। তো ভেবে চিন্তা এসেছিস? হ্যাঁ সাধু বাবা। আমি কিন্তু যা চাবি একবার দেবো, আর একবার ছাড়া দুবার আমি দিই না। তাই হবে সাধু বাবা, তাই হবে। হ্যাঁ, মনে রাখিস কথাটা। বল, তুই কি জিনিস চাবি বল। হ্যাঁ বলছি বাবা, হ্যাঁ সাধু বাবা আমি বলছি। হ্যাঁ, বলে ফেল। বাইগান। তাড়া, তুই একটাই জিনিস দিবি, তাড়া তোর কুটকুটিটা আমি মারছি। একটার মধ্যেই কতগুলো ভজকটা আছে, সাধু বাবা তো আমাকে চিনিস না। হ্যাঁ সাধু বাবা, আমি বলছি সাধু বাবা, চাইছি আমি যেন 3 তলার ওপরে বসে লাতি নাতনিদের যেন আমি বিয়ে দেখতে পাই, সুখে বসে, জানো, আর কিছু চাই না সাধু বাবা।
শালার নিজের ছেলে হয় না, আবার লাতি লাতনির বিয়ে দেখবে, তাতে শালা আবার গরিব, শালা আবার 3 তলার ওপরে চেপে বিয়ে দেখবে, তাতে আবার ছুকরা করতে হবে, বয়স কমাইতে হবে আমাকে। শালার ছেলে হয় না, ছেলে দিতে হবে, আবার লাতি লাতনির বিয়ে দেখবে আবার 3 তলার ওপরে, শালা আবার বুড়িও, শালা আবার বয়স কমাইতে হবে, ছুকরা করতে হবে, আবার আমাকে সেই বয়স আর কমিয়ে আমাকে এবার আনতে হবে। এ শালা আবার গরিব আছে, আবার বড় লোক করতে হবে, এ প্রচুর ভজকট। আমি যদি সব পারবো তাহলে আমি এখানে বসে থেকে কি করব? হ্যাঁ, তার মানে আমি সব ছেড়ে কৈলাসে চলে যাবো গা, ইয়া করবো না আমি। ওরে বাবারে, ইয়া তোমার দ্বারাই হবে না, থাক তো বাবু, ছেলে অন্য জায়গায় লিগা। দাঁড়ান সাধু বাবা, আমার একটি ছেলে দরকার। তোদেরকে ছেলে নিতে পারা ভোর এবার পাঁঠা দেখা গা, আমার তোদের ছেলেদের দরকার নাই।